হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা দেখো, আমি এই ভিডিওটা একটু লেটে আপলোড করছি, কিন্তু না করলেও ভালো লাগতেছে না। তো ষষ্ঠী কাছাকাছি তোমরা জানো 2 দিন হয়েছে, তো আমরা ষষ্ঠী হয়েছে। যেহেতু আমরা বাঙাল, আমরা নিয়মটা একটু অন্যরকম। তো এটা বুঝবো যারা বাঙাল তারা। আমরা ষষ্ঠীর মধ্যে হয়েছে খাওয়া দাওয়াটার থেকে মেন হচ্ছে ষষ্ঠী পূজাটা। আর ষষ্ঠী পূজা করে সেটা একটু আমরা যেমন জামাইরা ষষ্ঠী দেওয়ানটা খুব জরুরি, সেরকম মা বাবা শ্বশুর শাশুড়িরও আমরা ষষ্ঠী দিই। তো আমিও এখানে আমার শ্বশুর শাশুড়ির, যেহেতু তারা অনেক বয়স হয়েছে, জানি না ঠাকুর জানে সামনের বছর তারা সুস্থ সবল থাকবো কি না। তো এই সুস্থতার কামনা করে সেরে আমি তারা দুজনের ষষ্ঠী দিতেছি প্রত্যেক বছরই দিয়ে, এবারও দিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো আমার শ্বশুরের অনেক বয়স এবং শাশুড়ির মারও অনেক বয়স। তো দুজনেই মানে অসুস্থই থাকে প্রায়শ। তো যাক, ভাবলাম যে আগে আমি তারা ষষ্ঠীটা দিই, তারপরে তারা দিব। তো আমি আগে তারা ষষ্ঠী দিলাম, তারপরে তারা মানে আমার শাশুড়ি মা আমরা ষষ্ঠী দিছে। তো আমরার মধ্যে হচ্ছে জামাই ষষ্ঠীর থেকে, জামাই ষষ্ঠী তো আছেই, এটার ইম্পর্টেন্সটা তো আলাদা, কিন্তু মারা নিজের সন্তান রে, বউ রে, সন্তানরা রে, তারা রে ষষ্ঠী দেয়। তা আমি যেহেতু ঘরের একমাত্র বউ, আমি তো প্রথমে ষষ্ঠীটা আমিই দিলাম আমার শ্বশুর শাশুড়ি দিয়া ষষ্ঠীর নিয়মকানুনগুলি করলাম। এবং ষষ্ঠী দেওয়ার পর আমরা অনেক নিয়ম আছে। ষষ্ঠী দেওয়ার পর বানা বাঁধতে হয়, মানে একটা সুতা যেটার মধ্যে মার আশীর্বাদ থাকে, ওই আশীর্বাদটা বাঁধতে হয়। তারপরে তারে দান দুব্বা দিতে হয়। তো দান দুর্বা দিলাম, চন্দন ফোঁটা, এই যে শ্বশুরের কপালে চন্দনের ফোঁটা দিলাম, আর শাশুড়ি মার কপালে সিঁদুরের ফোঁটা দিলাম, যেহেতু তাই না এখনও সদবা। তো এই রিচুয়ালগুলি করতেও তো অনেকটা সময় লাগে। আর এই রিচুয়ালগুলি তো সত্যি কথা বলতে আমরা একটা পরিবারের মধ্যে বাঁধা রাখে, একটা ফ্যামিলির একটা সূত্রের মধ্যে বাঁধা রাখে। যদি এই রিচুয়ালগুলি না থাকতো, এই নিয়ম ছোট ছোট নিয়মগুলি না থাকতো, তাইলে বোধহয় আমরা কেউ এমনভাবে মানে কোনো সত্যিই বাঁধা রাখতে পারলো না। এই ছোটো ছোটো বাইফোঁটা কৌ, ষষ্ঠী কৌ, তারপরে এরকম আরও অনেক ছোটো ছোটো রিচুয়াল আছে যেটি আগের দিনের আমরা পূর্বপুরুষরা বানায় গেছে। এটির বানানোর কারণ একটাই, ওইগুলিও মানুষের বানানোই। তো ওইগুলো বানানোর কারণ একটাই, যে ছোটরা বড়রার প্রতি সম্মান, আর বড়রা ছোটরার প্রতি টান, স্নেহ, মায়া, মমতা, এগুলো যাতে সবসময় সময়ে সময়ে একরকম থাকে। তো এখানে ধরো আমরা ষষ্ঠী দেওয়ার পর আমার শাশুড়ি প্রথম ছেলেরে ষষ্ঠী দিছে, মানে আমার বড়রে ষষ্ঠী দিছে, তারপরে আমারে দিছে। তো ষষ্ঠী দেওয়ার পর মা একটা সুতা বেঁধে দিল আমার হাতে, যেটা মানে আমরা বানা করি, অনেক বড় একটা বানা বেঁধে দিছে। তো তারপরে আমরা আবার আশীর্বাদ দিল, দান দুর্বা দিল।